আমার নাম সঙ্গীতা বড়ুয়া তুষি। আমি চুনতি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। আমাদের যাতায়াতে ব্রিজে দিয়েছেন লিটু আঙ্কেল, ইকবাল আঙ্কেল, আনোয়ার আঙ্কেল। আমাদের যদি এই ব্রিজটা দিয়েছেন আমাদের অনেক ভালো হয়েছে। আমরা পরীক্ষা দিতে যাওয়ার সময় অনেক কষ্ট হয়েছে। আমাদেরকে আম্মু আব্বু কুলে করে নিয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম। আর আসলে যাতায়াত বেশি কষ্ট আর তুন আর লিটু ভাই আর ইকবাল ভাই আর মানে কি অনুদান দিয়ে জিনিস সাহায্য সহযোগিতা বলে আন্তরিক ভাবে কি ধন্যবাদ জানাই লিটু ভাইয়ের ইকবাল ভাইয়ের, এবং আর যাতে সুযোগ সুবিধা ভাবে যাইতে পারি আর রোটন করে দিবেন ওনারা শুধু নিয়ান সাইড আর ছেলে মেয়েরা বেশি কষ্ট তার গই স্কুলত নিতে নিয়াল্লা বলি আর রোডটা সাইড কষ্ট প্রচুর পরিমাণ আর তুন যদি পানি উঠে বন নয় তাহলে আর তো মানে কি আর বাইরে কোনো রাস্তাই নেই, বেচারা কোনো রাস্তাই নেই। আনোয়ার ভাই এবং ইকবাল ভাই এবং আর লিটু ভাই ওরার সাহায্যে আর কি বিএমপি লিটু ভাইয়ের হারানো যায় আর রোডটা পাই, এবং আর অনেক অনেক ধন্যবাদ জানাই ওরারে আন্তরিক ভাবে। হাল ফারাই কুলত ধরে লগিয়ে দে প্রায় অনেক সময় স্কুল মিসও করছে, প্রাইভেট স্কুল অনেক মিস দিয়ে অনেকবার মিস হইয়ে স্কুল প্রাইভেট অনেক অনেক মিস হইয়ে আর বাচ্চা হলো সুনতি 5 নম্বর ওয়ার্ড দক্ষিণ বড়ুয়াপাড়া সংগ্রাতজ্ঞ ব্রিজ গুড়ামিককে তো উনাসরে হালত গুড়ামিককে ব্রিজ এই ব্রিজ এই পরিবার গিন এই ব্রিজ দিয়ে যাতায়াত করে প্রায় 20-50 পরিবার স্কুল ছাত্রী ওনারা ইতিমধ্যে ওনারা দেখতে নিয়ে ব্যাগ নিয়ে তো দীর্ঘদিন ধরে বন্যার কারণে ব্রিজ বেড়ার কাটার মানে আসলে কাটিং দেখতে লাগবো না চতুর্দিকে এই জিনিস কিন্তু বা এর লগিয়ে মাজতে পরীক্ষা চললে ফোন স্কুলে যাইতে যাই না আবার মা বাবা কুলত করে হনবাতে কুলত করে হানত করে লিয়ে স্কুল পর্যন্ত পরীক্ষা দিবে ফাড়াই। তো ইয়ান যেহেতু তারা ব্যাগুনা কোনো না কোনো ভাবে আর হাসে গিয়ে আর হাসে যাওয়ানোর পরে এড়ে আর আঙ্কেল লিটু আঙ্কেলের হাসে গিয়ে লিটু আঙ্কেলে আর ফাড়াই লিটু আঙ্কেল জানা জানি না আমায় ইয়ান জানা সময়ে তো তাৎক্ষণিক আর লিটু আঙ্কেল হত দে তুই জাগা না চা তো জাগা নাই চাইতে যাইতে বেশি একেবারে নোয়াছিল হাতটা টিম বেগিং বাঙাই লগিয়ে স্কুল আমি দেড় মুরব্বী তার মা ট্যাংবা হিন্দি যাবে সব ফরিয়ের বিরিশত্তন ফরি ট্যাংবা আছে ইঞ্জুরি। তো আই লিটু আঙ্কালের ধন্যবাদ জানাই কারণ ও ছাত্র নেতা আছিল বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ও ফুনানোর পর এটা ব্রিজ লোয়ার ফাট্টা দিয়ে নিচের দিয়ে ব্রিজ গা দিয়ে প্লেয়ার তুলি এই জিনিসটা নির্মাণ করে দিয়ে। এটা হলো সুনতি 5 নম্বর ওয়ার্ড রসুঙ্গা গোনা। এটা হলো আমাদের বড়ুয়াপাড়া। এখানে আমাদের প্রায় 20-50টা এখানে বাড়ি আছে। এই বাড়িগুলোতে এই বন্যায় কবলিত এই কালভার্ট যেটা ছিল এই কালভার্টটা ভেঙে গেছিল, ওদের যাতায়াতের খুব সমস্যা হয়েছিল। ওদের এখানে যে ছাত্র ছাত্রী এবং বৃদ্ধ মা বাবা যারা আছেন, আমাদের বয়স্ক যে ভাইগুলো আছেন, আমাদের বড় ভাই যারা আছেন, তাদের যাতায়াতের অনেক সমস্যা হয়েছিল। তাই শুধু ওদের একমাত্র পথ হলো যাতায়াতের পথ হলো এই কালভার্টটা, এই ব্রিজটা যখন ভেঙে গেছিল তাদের যাতায়াতের অনেক সমস্যা হয়ে গেছিল। ওদের যে ধর্ম যেটা আমাদের 5 নম্বর রোডের যে বৌদ্ধ মন্দির যেটা আছে এটা আমাদের এদিকেই অবস্থিত। ওনারা ধর্ম করার জন্য ওনাদের মন্দিরেও যাওয়ার জন্য অনেক ওদের সমস্যা হয়ে গেছিল। সাঁতার কেটে অনেক কষ্ট করে ওনারা সাঁতারকে অনেক কষ্ট করে যাতায়াত করছে বর্ষা মৌসুমে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুনতি ইউনিয়ন বিএনপির পরিবারের আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এই লিটু ভাইকে। উনি খবর পেয়েছেন, উনি 5 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমাদের এরকম যেখানে অবহেলিত এবং যেখানে সমস্যা হয়েছে বন্যায় কবলিত এলাকায় উনি কাজ করে গেছেন। আমরা দেখতে পাচ্ছেন এখানে এই বড়ুয়াপাড়া, শুধু এটা বড়ুয়াপাড়ার এই পাড়ার লোকের যাতায়াতের পথ না, এখানে আপনার বিঘা বিঘা জমি চাষ করে অনেক কৃষকরা, এই কৃষকদের যাতায়াতের পথ হলো এটা। আমাদের যে কালভার্ট যেগুলো ভেঙেছে এগুলো আমি সংস্কার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।